যখন আমি এই ফলের চাষটা শুরু করি, যখন এই পুরোদমে 2 বিঘা এখানে একটা মাচা করার একটা গছ, তারপরে এখানে অনেক জাল বাঁশের দরকার আছে, যখন আমি ইনভেস্টটা শুরু করি কত মানুষ কত কথা বলছে যে এইগুলা কি হবে কিছু, শুধু শুধু করতেছে, এগুলা কি ভাত দেবে, মানে অনেকে কথা। আমি ওই সমস্ত কোনো কথায় কান না দিয়ে আমি আমার মতো আমার উদ্যমে কাজ করার পরে এখন সফলতা, যখন আমার সফলতা আসছে, এখন সবাই একটা বাহবা দিচ্ছে, না এটা আসলে ভালো উদ্যোগ, নতুন কিছু, নতুনত্ব। হ্যাঁ, এখন অনেকেই আমার কাছ থেকে 2, 4টা 5টা 6টা করে চারা নিয়ে ওনারা বাড়ির টাঙিনায় রোপণ করা শুরু করছে অলরেডি। এখনো তো বাংলাদেশে অনেক বেকার যুবক আসলে ঘুরে ফিরে বেড়ায়, অনেকের প্রতি জমি আছে, কারো যদি 1% বা 2% জমি থাকে, কমপক্ষে 5টি চারা 5-6টি চারা নিয়ে আপনারা 1% বা 2%-এ আপনার পরীক্ষামূলক ভাবে রোপণ করে দেখেন কিরকম ফলন হয়। 6 মাসের মধ্যে ইনশাল্লাহ ফলন আসবে। 6 মাস পরে আপনি এটার প্রসার কিরকম হয় আপনি তারপরে বাণিজ্যিক ভাবে আপনি চেষ্টা করতে পারেন, দেখতে পারেন। আসলে কৃষিতে আসলে একটু শ্রম দিলে আপনি যে কোনো কিছুতে মানে সফলতা সম্ভব, অতি দ্রুত সফল হওয়া সম্ভব। কৃষিতে যে প্যাশন ফ্রুটস, আনারকলি বা ট্যাং ফল, এটা নিয়ে আমরা কাজ করি। আগে একটা প্রাইভেট জব করতাম, ট্যাং ফল নিয়ে 2 বছর যাবত কাজ করতেছি। প্রাইভেট সেক্টরে তো অনেক চাপ থাকে, বসের চাপ থাকে, মানে বিভিন্ন সময় দেখা গেছে টাইম টু টাইম অফিস করতে হয়, বিভিন্ন চাপ নিতে হয়, দেখা গেছে মাস শেষে বা বছর শেষে ওরকম একটা মুনাফাও থাকে না। ঘুরতে যাওয়ার সময় কক্সবাজারে যাওয়ার পরে এই ফলটা খাওয়ার পরে তো দেখলাম যে এটার অনেক সুস্বাদু। তখন কিছু চারা নিয়ে আসি আমাদের বাসায়, ওটা পরীক্ষামূলক ভাবে রোপণ করার পরে ওটা ভালো একটা ফলন আসে, সেটা আমি আবার বিক্রি করি। তখন দেখলাম ভালো একটা মুনাফা আসলো, তখনই আর কি সিদ্ধান্ত নিলাম যে এটা থেকে ভালো কিছু করা সম্ভব। আবার দেখলাম ঢাকাতে এটার অনেক চাহিদা, সেই ক্ষেত্রে ঢাকার পাশে গাজীপুর, সেই ক্ষেত্রে ভাবলাম যে ঢাকার চাহিদাটা আমি যেন পূরণ করতে পারি, সেই ক্ষেত্রে আমি বাণিজ্যিক ভাবে এটা শুরু করি। আর এটার মূল নাম হচ্ছে প্যাশন ফ্রুট। এটা হচ্ছে বাংলাতে একটা যে কক্সবাজারে এটা হচ্ছে আনারকুলি নামে একটা জনপ্রিয়তা আর কি, এই কারণে সবাই এটা আনারকুলি বলে আর কি। এটাতে বিশেষত্ব বলতে এটা টক জাতীয়, যারা টক প্রেমী তারা খুবই পছন্দ করে। আর হচ্ছে এটা অরিজিনাল একটা ট্যাঙের ফ্লেভার থাকে, এটা খাওয়ার পরে মুখে একটা অন্যরকম একটা ফ্রেশনেস কাজ করে। আর এটা প্রচুর পরিমাণ ভিটামিন সি ভরপুর। আসলে আমরা মূলত কৃষক পরিবারের সন্তান, কৃষির প্রতি একটা আগ্রহ ছোটবেলা থেকে ছিল, কিন্তু এই ফলটার কারণে আর কি একটু বেশি রকম আর কি আগ্রহ। এটা আমরা আবার টক প্রেমী, আবার দেখলাম সব মিলিয়ে এটা বাণিজ্যিক ভাবেও একটা সফলতা আসছে আমার প্রথমেই। তারপরে আমি এটা এইভাবে শুরু করছি আর কি। এইখানে যেভাবে আমি ফল হারভেস্ট করি, প্রতিদিন 10, 15, 20 কেজি 25 কেজি করে হারভেস্ট করি, তাতে আমার মান্থলি প্রায় 1 লক্ষ টাকার মতো আসে। এটার বাজার চাহিদা অনেক অনেক ব্যাপক। এটা ঢাকা, আমার চট্টগ্রাম, কক্সবাজারে অনেক। আমার ফল কখনোই স্টক থাকে না, প্রচুর পরিমাণে এটা আমার চাহিদা, আমার যত উৎপাদন করি তার থেকে আরো বেশি চাহিদা আমার বেশি। এই ফলটা আমি সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ফল চারা বিক্রি করি। আর আমার বিশেষ কিছু কাস্টমার আছে ঢাকা, চট্টগ্রামে, কক্সবাজারে, ওরা আমার কাছ থেকে পাইকারি নিয়ে নেয় আর কি।